গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে পদ্মা যেন প্রতিদিন ফুলে ফেঁপে উঠছে। নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক হারে শুরু হয়েছে ভাঙনও। এতে পানিবন্দী হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৯,০০০ পরিবার। পানি বৃদ্ধির কারণে দুই উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। মাঠের ফসলও ডুবে নষ্ট হচ্ছে। বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভেঙে পড়েছে বন্যাপীড়িত এলাকার যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। বন্যার কবলিত আমাদের মানুষ অত্যন্ত কষ্টের উপর দিয়ে জীবনযাপন করতেছে। আমাদের পাকানোর মানুষের ইনকামের কোনো সোর্স নাই, জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে। আমার খাওয়া দাওয়ার গরু বাছুরলে সবই সমস্যা, পাখা তুলা তো রাঁধতে পাই না। 15 দিন থেকে এখন কোনো কিছু চলাফেরা করতে পারছি না, খাওয়া দাওয়া সব কিছু চলাফেরা, এই বাড়ি থেকে আর কি সোজা কথা আমরা কোনো জায়গায় যেতে পারছি না। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি, নাই পায়খানা, নাই তোমার চাল ধান করতে, টাকার যেটা আছে তো তোমার করতে পাই না। একবারে শেষ হয়ে গেল, 1 ছটাক ধান কেউ পাওয়ার আশা নাই, পাইলো না। এবং আমাদের এমন গৃহবন্দী হয়েছি এখন আমরা নৌকা নাই, আমাদের বগলাবাড়ি ঘাটে কোনো ব্রিজ হচ্ছে না, আমরা যাতায়াত করতে পারছি না, আমরা কোনো জায়গায় যাইতে আসতে পারছি না, আমরা বিপদমুখী। এদিকে পানিবন্দী পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় ৭,৫০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পানিবন্দী মানুষগুলোর যে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, এইগুলোর তীব্র অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মানবিক সহায়তা গতকাল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে করা হয়েছে। খাবার বিশুদ্ধকরণ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা বিতরণ করেছি। পাশাপাশি সবাইকে সচেতন করেছি ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই জায়গা থেকে ওনারা যেন সচেতন থাকে। এর পাশাপাশি আমরা দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে বন্যার পানি কমলে নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমি বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। পানি অলমোস্ট স্ট্যাবেলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্ট্যাবেল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। প্রতি বছরই বর্ষার মৌসুমে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বন্যার পাশাপাশি পদ্মায় ভাঙন দেখা দেয়। এতে নদীতে বিলীন হয়ে যায় তীরবর্তী হাজারো মানুষের স্বপ্ন। এ কারণে নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পদ্মার করাল গ্রাস থেকে বাঁচতে চান নদীপাড়ের বাসিন্দারা। বিজয় টিভি নিউজ ডেস্ক।